আসসালামু আলাইকুম। আমি লিপি আহমেদ সৌদি আরব থেকে আবারও চলে আসলাম শীতের সকালে। এখন সকাল, তো আমি কিছু রান্না করব আজকে স্পেশাল, সেটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি। তো আমার বাচ্চাদের, আমার হাজবেন্ডের খুবই পছন্দ, এমনকি আমারও। বিরিয়ানি আমি খুব বেশি পছন্দ করি না, তবে এই আইটেমটা খুবই পছন্দ করি। আর আমার ভাসুরের বাচ্চারা, ওদেরও খুব পছন্দ, তো ভাবলাম একটু বেশি করে রান্না করি, ওদেরকেও দিয়ে খাবো। তো এখানে আছে 3 কেজি মুরগি, আর এখানে আছে পেঁয়াজ কুচি করে রেখেছি প্রায় 300 গ্রাম, আর এখানে আছে ভাজা তেল প্রায় 2 কাপ হবে বা 1.5 কাপ এরকম হবে, মেজারমেন্ট করি নাই। আর এখানে ঘি, এখান থেকে ঘি 2 চামচ দিয়ে দিব আমি। আর এখানে আছে পেঁয়াজের বেরেস্তা প্রায় 1 থেকে 1.5 কাপ হবে, 1.5 কাপের মতো হবে। আদা রসুন বাটা 1.5 কাপ, এখানে একটু বেশি দিয়েছি আমি, হায়দ্রাবাদি বিরিয়ানিতে একটু মশলাটা বেশিই লাগে। আর এখানে আছে টক দই 2 কাপ, আর এখানে আছে এই যে গোটা মশলা সব মিলিয়ে 2 টেবিল চামচ, আর আছে কালো গোলমরিচের পাউডার আছে প্রায় আধা টেবিল চামচ। এখানে আছে কমলা, যেটা মালটা বলি আমরা, মালটা চুচা যে ছিলকাটা সেটা কুচি। এখানে আছে তেজপাতা, দারচিনি, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচামরিচ 8 থেকে 10টা ফালি করা আছে, লবণ, তারপর আছে কাশ্মীরি লাল মরিচের পাউডার 1 টেবিল চামচ, লবণ 1.5 টেবিল চামচ বা আপনাদের পছন্দ মতো দিবেন, ধনিয়া পাউডার আছে 1.5 টেবিল চামচ, আর জিরা পাউডার 1 টেবিল চামচ। আর এখানে আছে 2 কাপ, মানে বড় বড় 3টা টমেটো কুচি। তো এইগুলো দিয়ে রান্না হবে। আগে আমি ম্যারিনেশন করে রাখবো। তো প্রথমে আমি মুরগিটা ঢেলে নিচ্ছি হাঁড়িতে, আমাকে সাহায্য করছে রোজিনা। তারপর একে একে সব মশলাগুলো এগুলো দিয়ে দিব, আমি সব কিছু একে একে দিয়ে দিব, আদা রসুন বাটা, তারপর যা কিছু আছে এখানে এখন আমি একত্রে সব ঢেলে দিব। আর ঘিটা গলানো অতটা জরুরি না, আমি এভাবে মাখিয়ে রেখে দিব, পরে এমনিতেই গলে যাবে যখন চুলাতে দিব। পেঁয়াজ সবগুলো দিয়ে দিলাম, এখানে অনেকগুলো পেঁয়াজ আছে। আর এই তেলটা কিন্তু ভাজা, এটা ভাজা তেল, আমি সবসময় ভাজা তেল দিয়ে রান্না করি। আমি যে পেঁয়াজের বেরেস্তাটা বানাই ঠিক ওটা দিয়েই আমি, ওই তেলটা যে বেঁচে যায় সেটা দিয়ে আমি রান্না করি সবসময় বিরিয়ানি। তাতে কি হয়, স্বাদটা অনেক বেড়ে যায়, গন্ধটা খুব ভালো আসে ভাজা তেলের। তো এগুলো আমি এখন দিয়ে দিচ্ছি সব ঢেলে। দেখুন সব চলে গেছে, এখন আস্তে আস্তে সুন্দর করে মাখিয়ে নেব। তো এখন আমি সব কিছু একসাথে মাখিয়ে নিব। তো আমার মনে হচ্ছিল দই আর একটু লাগবে, তাই আমি আরো আধা কাপের একটু বেশি দিয়ে দিলাম, মোট 3 কাপের মতো দই হলো আমার এখানে। তো দেখুন কত সুন্দর করে মাখিয়ে নিয়েছি, এত সুন্দর একটা ঘ্রাণ আসছে না সব মশলার, অসাধারণ একটা গন্ধ আসছে। তো মুরগি মাখাতে মাখাতে আমার মনে পড়ে গেল, আমি আসলে শুরুতেই দিতাম, মনে ছিল না, আমি বাদাম আর কিশমিশটা দিতে ভুলে গিয়েছিলাম। তো এটা দেওয়ার পর আমি আবারও কিছুটা মাখিয়ে নিব। তো এখন যেহেতু শীতের দিন, তাই আমি বাইরেই রাখবো, ফ্রিজে রাখার দরকার নাই। যদি গরমের দিন হতো তাহলে ফ্রিজে রাখতাম। তো এখানে বাইরে রেখে আমি যে একটা শিল দিয়ে দিলাম যাতে এটা চাপে পড়ে থাকে। এখানে বাসমতি চাল 2.25 কেজি চাল আমি সিদ্ধ করে নিয়েছি 70%। তো যে হাঁড়িতে মুরগিটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে বিছিয়ে দিয়েছি চালটা। আর চালটা আমি যখন সিদ্ধ করেছি তখন দিয়েছিলাম শাহি জিরা, তেজপাতা, এগুলো সাথে দিয়ে আর একটু তেল আর লবণ, পর্যাপ্ত পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম। তো যে হাঁড়িতে চিকেন ম্যারিনেট করে রেখেছিলাম সেখানে আমি চালগুলো পুরো বিছিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে। তো এখন এর উপরে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে দিব। তো এখানে আরো একটু আছে, এগুলো আমি এখন দিয়ে দিব। তো অনেক বেশি বেরেস্তার দরকার নাই, কারণ আমি নিচেও দিয়েছি, তারপর আমি যখন মাখিয়েছিলাম মুরগি তখনও দিয়েছিলাম।
তাই খুব বেশি দেওয়ার প্রয়োজন নাই, মানে যতটা আমার প্রয়োজন ছিল ভেজে নিয়েছিলাম সব দিয়ে দিছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পুদিনা পাতা। তো এটা জাস্ট ফ্লেভারের জন্য, স্মেল আসবে একটা, যখন ভাপে হবে তো তখন একটা স্মেল আসার জন্য আমি এটা আসলে দেয়া মূলত। তো অনেকে রংটা গুলিয়ে দেয়, আমি গুলিয়ে দিই না, আমি এরকম সামান্য একটু উঠিয়ে আমি জাস্ট এক পাশে একটু বসিয়ে দিই এভাবে। তো আরও একটু উঠিয়ে আরও এক পাশে আমি একটু বসিয়ে দিলাম। এতে হয় কি, এই পাশটার পুরোটা রং হয়ে যাবে নিচ পর্যন্ত, এখানে মানে এগুলো ছড়িয়ে যাবে না। হ্যাঁ, তো এর উপরে আমি আবার কি করব, সামান্য একটু দুধ দিয়ে দিব, যাতে একদম দুধের সাথে মিশে নিচের দিকে চলে যায় আস্তে আস্তে। তো এইটুকুই আমি রং দিলাম, বাস এইটুকুই, যতটুকু এর মধ্যে কালার আসবে। তো এখানে আমি প্রায় 1 কাপের মতো দুধ নিয়েছি। তো এই যে দেখুন আমি রঙের উপরে উপরে দিয়ে দিচ্ছি, এই রংটা গুলে একদম নিচে চলে যাবে তলা পর্যন্ত। এই যে দিয়ে দিলাম, এখানেও এরকম দিলাম, বাকিটা এরকম ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিলাম। তো এখানে 1 কাপের বেশি হবে আমি দিয়েছি দুধ। তো আমার বিরিয়ানির অনেকে বলে সিক্রেটটা কি এত টেস্টি হওয়ার, যারা অনেকে খায়, তো এটা হচ্ছে সিক্রেট। এটা কেউ এইভাবে দেয় কিনা জানি না। আমি যখন ম্যারিনেট করে ঘি দিয়েছিলাম, আবার এই যে লাস্টে এখানে প্রায় 1.5 টেবিল চামচ হবে এখানে একটা দলা করা ঘি, এটা একদম গাওয়া ঘি, এটা দেশ থেকে এনেছিলাম আমি, দেশেও পাওয়া যায় এরকম। তো এই যে দেখুন অনেক বড় একটা টুকরা। তো এটা জাস্ট আমি মাঝখানে দিয়ে রাখছি, তারপর এখন আমি ঢেকে দিব। আর এইভাবে একদম শেষ পর্যন্ত ঘিটা এমনিতে গলে একদম মিশে যাবে। আর লবণের আর প্রয়োজন নাই, আমি চালে লবণ বেশি দিয়েছিলাম, আর ওখানে মুরগিতে যথেষ্ট পরিমাণে দিয়েছি, এখন আর লবণের দরকার নেই। দেখুন সুন্দরভাবে ঢেকে দিয়েছি একদম, আমি ফয়েল দিয়ে একদম মুড়ে দিয়েছি। এখন এটা আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি জাস্ট এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, এই হাঁড়ির যে ঢাকনাটা এটা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি এটা একটা সুন্দরভাবে চাপা দিয়ে দিব। তো আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি, এখানে শিল পাটা ব্রেড মেকার সব বসিয়ে দিয়েছি একটু ভারী হওয়ার জন্য, ওজন হওয়ার জন্য। তো এই যে হাঁড়িটা অনেক বড় আসলে, তো সেই তুলনায় মনে হচ্ছে চুলাটা একটু ছোটই হয়ে গেল। তো তারপরেও আমি দিয়ে দিছি বসিয়ে। আর এই হাঁড়ির যে একটা ঢাকনা ছিল ওটাই দিয়ে দিছি, শিল পাটা সব দিয়ে দিছি, ব্রেড মেকার যা যা ছিল ভারী হওয়ার জন্য। তো এইভাবে আমি রান্না করব হাই ফ্লেমে 5 মিনিট, মিডিয়াম ফ্লেমে 15 মিনিট, আর বাকি 25-30 মিনিট আমি একদম লো ফ্লেমে রান্না করব। আর আমার গলাটা কি পরিমাণে বসে গেছে দেখুন। তো এই যে দেখুন পুরো 1 ঘন্টা পরে চলে এসেছি, 45 মিনিটই হয়ে যায় সাধারণত, তবে আজকে একটু বেশি রান্না করেছি যেহেতু হাঁড়িটাও বড়, তো সেই কারণে একটু বেশি সময় লেগেছে। আর এই যে দেখুন কত সুন্দর বিরিয়ানি হয়ে গেছে। আর আজকে আমার গলাটা অনেক বসা ছিল, খুবই খারাপ অবস্থা, তারপরে আমি ভয়েস দিয়েই দিলাম। আর এই যে দেখুন কত সুন্দর খাবার। আর আমি যখন প্লেটে করে সুন্দর করে সাজিয়েছিলাম ভিডিও করার জন্য, পরে আমি ভুলে গেছি, খাবার দেখে সবাই খেয়ে নিচ্ছে আর ভুলে গেছি, আমি মনে ছিল না। তো একটা বলে বেশি করে নিয়ে নিয়েছি আমার ভাসুরের বাসায় দেওয়ার জন্য। এই যে দেখুন এখানে প্রায় 7-8 জন লোক খেতে পারবে, অনেক খাবার দিয়েছি, তবে তারা মাত্র 5 জন লোক ছিল। আর এই যে এটা হচ্ছে দই সালাদ, এটা ছাড়া একদমই চলে না। তো কেমন লাগলো ভিডিওটি জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা নুরা লিটল ব্রাদার, আমার ফেসবুক পেজটি যারা নুরা লিটল ব্রাদার, আমার টিকটক আইডিটি হচ্ছে লিপি আহমেদ 1, আর আমার এই যে আইডিটি লিপি আহমেদ। আল্লাহ হাফিজ, বাই বাই।